অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে বরকতপূর্ণ মাস চান্দ্র মাসের অষ্টম মাস শাবান মাসের প্রথম জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার হুকুম পালনের লক্ষ্যে পবিত্র মসজিদে আসবার বসবার তার হুকুম পালনের লক্ষ্যে তৌফিক দান করেছেন, সৌভাগ্য দিয়েছেন। এজন্য সেই মহান সত্তার দরবারে আমরা আমাদের সকল আবেগকে, সকল শ্রদ্ধাকে একত্রিত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের গভীর থেকে সমস্যার জোরে সোরে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, বর্তমানে যেই মাস শুরু হয়েছে, এই চলমান যে মাস, এই মাসটার নাম হলো শাবান মাস। কি মাস? শাবান মাস। এই শাবান মাস আরবি মাস, চান্দ্র মাসের যে হিসাব, চান্দ্র মাসের হিসাব অনুযায়ী, আরবি মাসের হিসাব অনুযায়ী, ইসলামিক মাসের হিসাব অনুযায়ী এটা হলো অষ্টম মাস। যেহেতু এই মাসটি রমজান মাসের পূর্ববর্তী মাস, পূর্বের মাস, এজন্য এই মাসটির অনেক সম্মান, মর্যাদা, ফজিলত রয়েছে। যেহেতু রমজান মাসের পূর্ববর্তী মাস, আর এই মাসে যেহেতু আমাদের অনেক করণীয় আছে, অনেক আমল আছে, এজন্য এই সময়ে আমি মনে করি যেহেতু এই বিষয়গুলো আমাদের জানা দরকার, শাবান মাসের করণীয়, রমজানের পূর্ব মুহূর্তের সময় আমাদের করণীয় আমাদের জানা দরকার। এর জন্য আজকের আলোচনার বিষয় হলো শাবান মাসের গুরুত্ব, ফজিলত, করণীয়, বর্জনীয়। তো শাবান অর্থ বিস্তৃত হওয়া, ছড়িয়ে পড়া। এটা হলো শাবান মাসের, শাবান যে শব্দ, এই শব্দের শাব্দিক অর্থ হলো বিস্তৃত হওয়া, ছড়িয়ে পড়া। তো এটা হলো শাব্দিক অর্থ। আর পারিভাষিক অর্থ হলো এই শাবান মাসে আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার করুণা, ইহসান, দয়া, অনুগ্রহ, তার পক্ষ থেকে কল্যাণ গোটা বিশ্ববাসীর প্রতি ছড়িয়ে পড়ার মাস। গোটা বিশ্ববাসীর প্রতি, সমগ্র বিশ্ববাসীর প্রতি আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার করুণা, অনুগ্রহ, ইহসান, দয়া, কল্যাণ বিস্তৃত হওয়ার মাস হলো এই শাবান মাস। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হলো সেই মাস। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ইন্নামা সুম্মিয়া লিশাবান, এই শাবানকে শাবান মাস নামকরণ করা হয়েছে কেন? লিআন্নাহু ইয়ানশাইবু লিরমাযান ফীহি খায়রুন কাসীরুন। শাবান মাসকে শাবান বলে এজন্য নামকরণ করা হয়েছে যেহেতু রমজান উপলক্ষে আল্লাহ তাআলার রহমতের বাড়িধারা, আল্লাহ তাআলার কল্যাণের বাড়িধারা, অনুগ্রহ, রহমতে তো রমজান মাসে আল্লাহ তাআলার রহমত পরিপূর্ণভাবে জারি থাকে, চালু থাকে। সেই রহমতটা এই শাবান থেকে শুরু হয়। ফিহি খয়রুন কাসীরুন, আর এই মাসের মধ্যে রয়েছে অনেক
রহমত, কল্যাণ, অনুগ্রহ, করুণা, ইহসান, এটা এই মাস থেকেই শুরু হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্যই শাবান মাসকে শাবান বলে নামকরণ করা হয়েছে। ওয়া ইন্নামা সুম্মিয়া লিরমাযান ইয়ারমুযুজ জুনুব। আর রমজানকে রমজান বলে নামকরণ করা হয়েছে কেন? রমজানকে, রমজান মাস, এই মাসকে রমজান বলে নামকরণ করার কারণ হলো, যেহেতু রমজান মাসে যেই বান্দা, যেই ব্যক্তি আল্লাহ তাআলার যে বান্দা 30 দিন রোজা রাখবে, সিয়াম সাধনা পালন করবে, তারাবিহ নামাজ আদায় করবে, বেশি বেশি নেক আমল করবে, গুনাহ থেকে বেঁচে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তামাম জিন্দেগির, তার গোটা জিন্দেগির সকল গুনাহগুলোকে রমজানের বরকতে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে, ভস্য করে দিবে, সকল গুনাহ শেষ করে তাকে নিষ্পাপ মাসুম বান্দা বানিয়ে দিবে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানকে রমজান বলে নামকরণ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হলো সেই রমজান মাস আমাদের সামনে উপস্থিত। যেই বান্দা রমজান মাসে আল্লাহ তাআলার হুকুম পরিপূর্ণভাবে পালন করবে, সেই বান্দার জীবনে কোনো গুনাহ থাকবে না, সে হয়ে যাবে নিষ্পাপ মাসুম। এজন্য রমজানকে রমজান মাস বলে নামকরণ করা হয়েছে। আর শাবান এটা মূলত আরবি শব্দ। এই শাবান শব্দটির মধ্যে 5টি অক্ষর, আরবিতে বলা হয় হরফ। তো এই 5টি অক্ষর বা হরফ রয়েছে শাবান শব্দের ভিতরে। তো শাবান প্রথম হলো শিন। শেখ আল্লামা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের ভিতরে শাবানের তর্জমা করেছেন, অর্থ করেছেন, ব্যাখ্যা করেছেন যে শাবান, শিন দ্বারা উদ্দেশ্য হলো শারফুন, যে বান্দা এই শাবান মাসে বেশি বেশি আমল করবে, ন্যাক আমল করবে, ইবাদত করবে, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন। শিন দ্বারা এদিকে উদ্দেশ্য নিয়েছেন। শাবান এরপর হলো আইন, আইন দ্বারা অলৌগুণ, সমৃদ্ধশালী। যে বান্দা এই শাবান মাসে বেশি বেশি ন্যাক আমল করবে, আল্লাহ তাআলা তাকে সমৃদ্ধশালী করবেন, তাকে ধন সম্পদ দান করে তাকে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন, সমৃদ্ধশালী করবেন। আর 3 নম্বর হলো বা দ্বারা উদ্দেশ্য হলো বিররুন। বিররুন অর্থ হলো ন্যাক আমল, ন্যাক কাজ করা। তো যে বান্দা এই মাসে বেশি বেশি ন্যাক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে, ওই বান্দাকে আরও বেশি বেশি ন্যাক আমল করার তৌফিক দান করবেন। 4 নম্বর হলো আলিফ, আলিফে উলফত। এই যে বিষয়গুলো বর্ণনা করা হলো, এই যে ব্যক্তি এই মাসে বেশি বেশি ন্যাক আমল করবে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ভালোবাসার উপরে আর কিছু আছে? আর কিছু নাই। তো যে বান্দা এই মাসে বেশি বেশি ন্যাক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আর সর্বশেষ হলো নূর। নুন দ্বারা অর্থ করেছেন নূরুন। নূর মানে আলো। যে বান্দা এই মাসে বেশি বেশি ন্যাক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবেসে ন্যাক আমল করার তৌফিক দান করে, তাকে সমৃদ্ধশালী করে, তাকে সম্মানিত করে, তাকে ঈমানের আলো, ঈমানের নূর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এই অর্থগুলো করেছেন। শাবান মাস এটা অত্যন্ত দামি মাস, অত্যন্ত সম্মানিত মাস। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই শাবান মাসকে নিজের মাস বলেছেন, যে শাবান মাস হলো আমার মাস, রমজান মাস হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস। হাদিস শরীফের মধ্যে আসছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي عليه الصلاة والسلام
শাবানু শাহরি রমজান শাহরিল্লাহ। যে শাবান মাস হলো আল্লাহর নবী ঘোষণা করেছেন এই শাবান মাস হলো আমার মাস, আর রমজান মাস হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস। সুতরাং রমজান মাস সম্মানিত মাস, আর শাবান মাসও সম্মানিত মাস। কেমন সম্মানিত? কয়েকটা দৃষ্টান্ত পেশ করলে পরিপূর্ণভাবে আমাদের বুঝে আসবে। এই দুনিয়ার ভিতরে, এই পৃথিবীর ভিতরে যত ঘর আছে, বাড়ি আছে, সকল ঘরের ভিতরে, সকল বাড়ির ভিতরে সব থেকে দামি, সব থেকে মর্যাদাশীল ঘর হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহ হলো আল্লাহ তাআলার ঘর। এই ঘরের সব থেকে দাম বেশি। আর বাইতুল্লাহর পরে হলো মসজিদে নববী, মদিনাতে আছে মসজিদে নববী, আল্লাহর নবীর ঘর। মসজিদে নববীর মর্যাদা আল্লাহর ঘরের পরে। মসজিদে বাইতুল্লাহ শরীফে গিয়ে এক রাকাত নামাজ আদায় করলে এক রাকাতের জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে 1,00,000 রাকাত নামাজ আদায়ের সওয়াব দান করেন। আর মসজিদে নববীতে যেই বান্দা, যেই উম্মত 1 রাকাত নামাজ আদায় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে 1 রাকাত নামাজ আদায়ের জায়গায় সওয়াব দান করেন 1000 থেকে নিয়ে মতন্তরে 50,000 রাকাত নামাজ আদায়ের সওয়াব দান করেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো বাইতুল্লাহরও সম্মান আছে, মসজিদে নববীরও মর্যাদা আছে, সম্মান আছে। ঠিক তেমনিভাবে রমজান মাসের যেমনি সম্মান বেশি, এর পরে হলো শাবান মাসের মর্যাদা এবং সম্মান। যেমনি আমরা বললাম যে বাইতুল্লাহর মর্যাদা হলো সব থেকে বেশি, বাইতুল্লাহর পরের মর্যাদা হলো মসজিদে নববী। ঠিক তেমনিভাবে রমজান মাসের মর্যাদা হলো যে 12 মাস আছে, এই 12 মাসের ভিতরে সব থেকে মর্যাদাশীল মাস হলো রমজান মাস। আর এই রমজান মাসের পরেই সব থেকে বাকি যে 11 মাস, এই 11 মাসের ভিতরে সব থেকে মর্যাদাশীল সম্মানিত মাস হলো শাবান মাস। জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যেহেতু শাবান মাস অত্যন্ত দামি মাস, অত্যন্ত মর্যাদাশীল মাস, এজন্য আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের তারিখগুলোকে রমজান উপলক্ষে অত্যন্ত গুরুত্ব সহকারে মনে রাখতেন, স্মরণ রাখতেন। প্রত্যেকটা দিন তিনি গণনা করতেন কখন যেন রমজান চলে আসে। রমজান মাস যেহেতু দয়ার মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, এই মাসের একটা রোজাও যেন ছুটে না যায়, আর রমজানের রহমত থেকে বঞ্চিত না হই, মাহরুম না হয়। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের প্রত্যেকটা দিন তারিখ মনে রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ইয়াতাহাফফাযু মিন শাবান মা লা ইয়াতাহাফফাযু মিন গায়রিহি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি ঘোষণা করেছেন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি শাবান মাসের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা তারিখ তিনি গণনা করে রাখতেন। যেমনিভাবে অন্যান্য মাসের তারিখগুলো মনে রাখতেন না, স্মরণ রাখতেন না, গণনা করতেন না। এর কারণটা কি? তিনি মনে রাখতেন, সাথে সাথে তার উম্মতদেরকে আদেশ করেছেন, আহসু হিলাল শাবান, আহসু হিলাল শাবান লিরমাযান। ও আমার উম্মতগণ, তোমরা রমজান উপলক্ষে এই শাবান মাসে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা তারিখ, প্রত্যেকটা সময় তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে গণনা করে রাখবে। কেন গণনা করতে হবে?
কেন মনে রাখতে হবে? কারণ মানুষের অভ্যাস হলো ভুলে যাওয়া। যালিকা শাহরুন ইয়াগফালুন নাস মা বাইনা রজব ওয়া রমাযান। এটা হলো রমজান এবং রজব মাসের মধ্যবর্তী মাস। মানুষের অভ্যাস ভুলে যাওয়া। সে হয়তো ভুলে যেতে পারে যে রমজান মাস আমাদের সামনে আগত, আর এভাবে যদি সে অমনোযোগী হয়ে যায় আর তার কাছ থেকে রমজান মাসের হয়তো একটা দুইটা রোজা ছুটে যেতে পারে অমনোযোগী হওয়ার কারণে। আর যদি একটা দুইটা রোজা তার থেকে ছুটে যায় আর একটা দুইটা রমজান মাসের একটা রোজার এত দাম, এত মর্যাদা, কোনো ব্যক্তি যদি ওজোর ছাড়া রমজান মাসের একটা রোজা ছেড়ে দেয় আর গোটা জীবনভর যদি সে রোজা রাখে, রমজান মাসের একটা রোজা আদায়ের হক সে আদায় করতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব সহকারে তিনি নিজেই শাবান মাসের তারিখগুলো মনে রাখতেন, সাথে সাথে তার উম্মতদেরকেও এই তারিখগুলো মনে রাখার প্রতি আদেশ করেছেন, উপদেশ দিয়েছেন, নসিহত করেছেন, তাদেরকে উৎসাহ দিয়েছেন যে তোমরা এই শাবান মাসের তারিখগুলো অত্যন্ত যত্ন সহকারে, গুরুত্ব সহকারে তোমরা শাবান মাসের তারিখগুলো মনে রাখবে, স্মরণ রাখবে, গণনা করে রাখবে। এটা হলো সেই মাস। রমজান মাসের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি রোজা আদায় করতেন এই শাবান মাসে। রমজান মাসে সব থেকে বেশি আমল করতেন, আর রমজানের পরেই সব থেকে বেশি আমল করতেন এই শাবান মাসে। আইয়ু সাওমি আফদালু বাদা রমাযান قال النبي عليه الصلاة والسلام শাবান। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজান মাসের পরে সব থেকে বেশি মর্যাদাশীল, বেশি গুরুত্বপূর্ণ, বেশি সওয়াবশীল কোন মাসে রোজা রাখলে? রমজানের পরে কোন মাসে রোজা রাখলে সব থেকে বেশি সওয়াব? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন রমজান মাসের পরে শাবান মাসে রোজা রাখার ফজিলত সব থেকে বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা রমাযান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পুরা মাস রোজা রাখতেন, পূর্ণ এক মাস তিনি রোজা রাখতেন। ইয়াসুমু শাহরান আকসারা, এবং রমজানের পরে সব থেকে অধিক পরিমাণ রোজা আদায় করতেন এই শাবান মাসে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়াসুমু হাত্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেই থাকতেন শাবান মাসে। হাত্তা নাকুলু লা ইফতার, আমরা মনে করতাম এবং আমরা বলতে দেখতাম হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে আর একটা রোজাও ছাড়বেন না, তিনি পুরা শাবান মাস রোজা রাখবেন এবং শাবানের পরে রমজান মাসও রোজা রাখবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এত পরিমাণ রোজা তিনি নেক আমল বাড়িয়ে দিতেন, কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিতেন, তাসবিহ তাহলিল বাড়িয়ে দিতেন, দান সদকা বাড়িয়ে দিতেন। সাথে সাথে তিনি ঘোষণা করেছেন, ওয়া কানা ইয়াকুলু মিনাল আমালি মা তুতিকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ও আমার উম্মতেরা, তোমরা এই শাবান মাস থেকে নিয়ে তোমাদের আমলকে, তোমাদের ইবাদতকে, তোমাদের দাসত্বকে, আল্লাহ তাআলার গোলামীকে মা তুতিকুন,
তোমাদের সামর্থ্য অনুযায়ী এই শাবান মাস থেকে নিয়ে তোমরা তোমাদের আমলকে বাড়িয়ে দাও। তোমরা বেশি 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 নেক আমল করো, তাসবিহ তাহলিল পাঠ করো, কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি দান সদকা শুরু করে দাও, রোজা রাখা শুরু করে দাও। এখন থেকে যদি এই শাবান মাসে যদি দুই একটা রোজা রাখার অভ্যাস করে যদি অভ্যস্ত হয়ে যাও, তাহলে শাবান মাসে তোমাদের রোজা রাখতে আর কষ্ট হবে না। সুতরাং এই শাবান মাসে দুই একটি রোজা রেখে তোমরা রোজা রাখার অভ্যাস করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে আমাদের ভিতরে যে রমজান মাসে এত বড় রোজা কিভাবে রাখবো, এতগুলো রোজা এক মাস, অনেকের কষ্ট হয়ে যায়। কষ্ট হয় না? অনেকেরই কষ্ট হয়, কষ্ট হওয়ারই কথা। দীর্ঘ এক মাস পর্যন্ত রোজা রাখা এটা আসলে একটি কষ্টের বিষয়, কিন্তু যারা একটু অভ্যাস করবে দু একটি রোজা রেখে, এই শাবান মাসে দুই একটি রোজা রেখে যারা রোজা রাখার অভ্যাস করবে, তাদের জন্য রমজান মাসে রোজা রাখা সহজ হয়ে যাবে। এর জন্য আমাদের উচিত এই শাবান মাস থেকে নিয়ে একটু বেশি বেশি নেক আমল করা, তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াতের প্রতি মনোযোগী হওয়া। রমজান মাস কোরআন নাজিলের মাস, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে। এখন থেকে যদি একটু অভ্যাস করি, সারা বছর হয়তো বেশি কাজ কর্মের কারণে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের কারণে বেশি আমল করা সম্ভব হয় নাই, যেহেতু রমজান মাস আমলের মাস, এখন থেকে নিয়ে আমরা আমল শুরু করব। শাবান মাস অত্যন্ত দামি মাস, অত্যন্ত মর্যাদাশীল মাস। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শাবান মাসে আপনি এত বেশি বেশি রোজা আদায় কেন করেন? বেশি 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 কেন আমল করেন? বেশি বেশি নেক আমল কেন করেন? বেশি বেশি রোজা আপনি কেন রাখেন? আল্লাহর নবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, তিনি তার উম্মতদেরকে জানিয়ে দিলেন, ও আমার উম্মতেরা, এই শাবান মাসে গুরুত্বপূর্ণ দুইটি কাজ হয় আল্লাহ তাআলার দরবারে। একটা কাজ হলো এই আগামী এক বছরে কি পরিমাণ মানুষ মারা যাবেন, কি পরিমাণ মানুষ এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে আখিরাতের জগতে, পরপারের জগতে পাড়ি দিবে, এর একটা লিস্টি তৈরি করা হয়। এই শাবান মাস থেকে নিয়ে আগামী শাবান পর্যন্ত কি পরিমাণ মানুষ মারা যাবে, এর একটা লিস্টি তৈরি করা হয়। আর একটা লিস্টি তৈরি করা হয় মানুষ এই এক বছর পর্যন্ত, গত শাবান মাস থেকে নিয়ে এই শাবান পর্যন্ত যে আমলগুলো করেছি, আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। জোরে বলে সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, যেহেতু এই শাবান মাসে গোটা পৃথিবীর মানুষ, গোটা সমগ্র মানুষের ভিতর থেকে যারা এই দুনিয়া থেকে চলে যাবে, যারা মরে যাবে, যারা ইন্তেকাল করবে, তাদের একটা লিস্টি করা হয়। তাদেরকে এই দুনিয়া থেকে উঠিয়ে নেওয়া হবে। আর আমি এটা চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৃত্যুর তালিকাগুলো, এই নামের তালিকাগুলো এমন সময় করুক যদি আমার নাম এসে যায়, আমার যদি হায়াত শেষ হয়ে যায় আর আমার নামটা মৃত্যু ব্যক্তিদের তালিকায় এমন সময় লিপিবদ্ধ করা হোক যেই সময় আমি রোজাদার থাকি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নামটা এমন সময় লিপিবদ্ধ করা হোক, মৃত্যু ব্যক্তিদের তালিকাভুক্ত এমন সময় আমার নামটা লেখা হোক যেই সময় আমি রোজাদার থাকি। এর কারণ কি? আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সময় যদি আপনি রোজাদার থাকেন তাহলে কি লাভ হবে? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তামুতুনা কামা তাহইয়াউন।
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেছেন, মানুষ যেইভাবে তার জীবনকে পরিচালনা করবে, জীবনকে কাটিয়ে দিবে, তাহইয়াউনা কামা তামুতুন, সে যেইভাবে এই দুনিয়াতে বসবাস করবে, তামুতুন কামা তামুতুন, তার ওইভাবে তার মৃত্যু হবে। যেইভাবে এই দুনিয়াতে সে চলাচল করবে, ভালো হোক খারাপ হোক, ভালোভাবে চললে ভালো মৃত্যু হবে, খারাপভাবে চললে খারাপ মৃত্যু হবে। ওয়াতামুতুনা কামা তাহইয়াউন, আর যেই ব্যক্তির মৃত্যু যেইভাবে হবে তা সে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে ওইভাবে উঠবে। এর অর্থটা কি দাঁড়ালো? এর অর্থটা হলো এই দাঁড়ালো, যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি নেক আমল করবে, আল্লাহ তাআলার গোলামি করবে, আল্লাহ তাআলার দাসত্ব করবে, ইবাদত বন্দি করবে, আল্লাহ তাআলার গোলামি করবে, ওই ব্যক্তির মৃত্যুটা হবে সুন্দর, মৃত্যুটা হবে ভালো নেক ব্যক্তিদের ন্যায়। ওয়াতামুতুনা কামা তাহইয়াউন, আর কাল কিয়ামতের ময়দানে ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার ব্যক্তিদের মতো, ভালো মানুষের মতো, জান্নাতি মানুষ হিসেবে কিয়ামতের ময়দানে তাকে পুনরায় উদ্ধার করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হলো একটা ব্যাখ্যা। অপর একটা ব্যাখ্যা হলো তাহইয়াউনা কামা তামুতুন, যেই বান্দাগুলো, যেই মানুষগুলো এই দুনিয়াতে পাপের কাজ করে, পাপের মধ্যে ডুবে থাকে, গুনাহ করে, সুন্নাতের কোনো খবর নাই, সুন্নাতের কোনো পাবন্দি নাই, আল্লাহ তাআলার গোলামি করে না, আল্লাহ তাআলার দাসত্ব করে না, ইবাদত করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, গুনাহের মধ্যে ডুবে থাকে, ওই ব্যক্তিদের মৃত্যু হবে পাপী অবস্থায়, খারাপ অবস্থায়। জোরে বলি নাউযুবিল্লাহ। ওয়া তামুতুনা কামা তাহইয়াউন, আর যাদের মৃত্যু হবে খারাপ অবস্থায়, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাপী এবং গুনাহগার অবস্থায় উঠাবেন এবং তাদেরকে জাহান্নামী বানিয়ে তাদেরকে জাহান্নামে দিয়ে দিবেন। জোরে বলে নাউযুবিল্লাহ। তো আমরা এই হাদিস দ্বারা কি বুঝলাম? এই দুনিয়াতে যদি আমরা ভালোভাবে চলি তাহলে আমাদের মৃত্যু ভালো হবে। মৃত্যু কি হবে? ভালো হবে। এবং সাথে সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি মানুষ হিসাবে উঠাবেন। কবর থেকে হাসরের ময়দানে আমাদেরকে জান্নাতি মানুষ বানিয়ে আমাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবেন। আর এর বিপরীতে এই দুনিয়াতে যদি আমরা গুনাহগার হই, বেশি বেশি গুনাহ করি, তাহলে আমাদের মৃত্যু হবে খারাপ। আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাপী এবং গুনাহগার অবস্থায় উঠাবেন এবং আমাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবেন। জোরে বলে নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে এজন্য রোজা রাখতেন যে মৃত্যুর পরোয়ানাটা এমন সময় লেখা হোক যেই সময় আল্লাহ নবী বলেন যেই সময় আমি রোজা থাকি, রোজাদার থাকি। আরেকটি হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা মানুষের আমল, একটা মানুষের গোটা জিন্দেগির আমল 4 বারে ধাপে ধাপে পেশ করা হয়। 4 বার ধাপে ধাপে পেশ করা হয়। দৈনিক 2 বার মানুষের আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। হাদিস শরীফের ভিতরে আসছে ইয়ারফাউ আমালান নাসি ইলাল্লাহ আমালুন নাহার ক্বাবলা আমালিল লাইল ওয়া আমালুন নাহারি ক্বাবলা আমালিল লাইল। মানুষের আমলকে দৈনিক 2 বার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। একবার এই সারা দিনের আমল, ফজরের নামাজ থেকে নিয়ে
এশার নামাজ পর্যন্ত বান্দা যে আমলগুলো করে, সারাদিন দুইজন ফেরেশতা দায়িত্বশীল থাকেন, ওনারা এশার পরে আমলগুলো নিয়ে আল্লাহ তাআলার দরবারে চলে যান। আর এশার পরে আবার দুইজন ফেরেশতা চলে আসেন, তারা এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত ওই বান্দার আমলগুলো লিখতে থাকে। যদি নেক আমল করে এই নেক আমলগুলো লিখতে থাকে, আর যদি গুনাহ করে এই গুনাহগুলো লিখতে থাকে। সারা রাতের এই আমলগুলো নিয়ে ফজরের নামাজের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার ওই ফেরেশতারা চলে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। দুইবার দৈনিক দুইবার আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। আবার সপ্তাহে দুইবার আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। তুরাদুল আমালি ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস। সপ্তাহে দুইবার মানুষের আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। একদিন হলো সোমবার, আর একদিন হলো বৃহস্পতিবার। এই দুই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমলগুলোকে পেশ করা হয়। আল্লাহর নবী এই দুই দিন রোজা রাখতেন, বৃহস্পতিবার এবং সোমবার। আল্লাহর নবী ঘোষণা করেন ফাউহিব্বু বৃহস্পতিবার এবং রোজা রাখার কারণ জানতে চাইলে আল্লাহর নবী ঘোষণা করেন, বৃহস্পতিবার এবং সোমবার আমি এর জন্য রোজা রাখি যে আমার আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এমন সময় পেশ করা হোক যেই সময় আমি রোজাদার। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটা হলো আরেকবার বছরে বাৎসরিক আমলকে পেশ করা হয়। গোটা বছরে বান্দা যে আমলগুলো করে, এক বছরে যত আমল করে, আল্লাহর নবী হাদিসের ভিতরে ঘোষণা করেন ওহুয়া শাহরুন ওহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আইয়ারফা আমালি ওয়া হুয়া সাইমুন। আল্লাহর নবীকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই শাবান মাসে এত বেশি 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 কেন রোজা রাখেন? আল্লাহর নবী বিশ্ব নবী জানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, ও আমার উম্মতেরা, এই শাবান মাস এটা হলো এমন একটা মাস, তুরফু আমালি ইলা রাব্বিল আলামিন, এটা হলো এমন একটা মাস যেই মাসে বান্দার আমলগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। বাৎসরিক আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। উহিব্বু আইয়ারফা আমালি ওয়া হুয়া সাইমুন। আর বাৎসরিক আমার আমলগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এমন সময় পেশ করা হোক যেই সময় আমি রোজাদার। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আমলগুলোকে, আমার বাৎসরিক আমলগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এমন সময় পেশ করা হোক যেই সময় আমি রোজাদার থাকি। এটা হলো 3 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমলগুলোকে পেশ করা হয়। আর 4 নম্বরে আমল পেশ করা হবে কাল কিয়ামতের ময়দানে। এক একটা মানুষের গোটা জীবনের আমলগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করা হবে। ওয়াদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা কাসাবু। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ব্যক্তির, সে মুসলমান হোক, হিন্দু হোক, কাফের হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, নাসারা হোক, নারী পুরুষ, সকলের আমলকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের আমলকে তার সামনে পেশ করবেন। কারো প্রতি কোনো জুলুম করা হবে না, একটা আমলও বাদ যাবে না। আর কাল কিয়ামতের ময়দানে এই আমলনামা কাফিররা দেখে বলবে, হায় আফসোস যে একটা আমলও, একটা ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কোনো একটা ন্যাক আমল হোক, গুনাহ হোক, একটা আমলও বাদ যাবে না। প্রত্যেকের আমলকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সামনে পেশ করবে যে তুমি কি আমল করেছো, তুমি কি ন্যাক আমল করেছো নাকি গুনাহ করেছো। এই 4 ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলগুলোকে পেশ করবেন। এই শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস।
এই মাসে গুরুত্বপূর্ণ কয়েকটি ঘটনা ঘটেছে। তার ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা হলো এই শাবান মাসে সবথেকে গুরুত্বপূর্ণ একটি ইবাদত এই রমজান মাসের রোজা। এই রমজান মাসের রোজার যে আয়াতটি সূরা বাকারায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের প্রতি রোজাকে ফরজ করা হয়েছিল। কেন ফরজ করা হয়েছিল? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, তোমরা বেশি বেশি নেক আমল করে আল্লাহ তাআলার খাঁটি বান্দা হয়ে যাও, খাঁটি ইমানদার হয়ে যাও, খাঁটি মুমিন হয়ে যাও, সাচ্চা মুমিন হয়ে যাও। এর জন্য এই রমজানকে তোমাদের প্রতি আমি নাজিল করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। এটা হলো সেই মাস, এই শাবান মাসে, দ্বিতীয় হিজরির এই শাবান মাসের 10 তারিখে এই আয়াতখানা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেন রমজান উপলক্ষে। এজন্য যেহেতু আমাদের সামনে রমজান মাস, এই রমজান মাস উপলক্ষে এখন থেকেই আমাদের আমলকে বাড়িয়ে দিতে হবে। বেশি বেশি নফল নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত ফরজ নামাজ তো আদায় করতে হবে, সাথে সাথে বেশি বেশি নফল ইবাদত করতে হবে। নফল নামাজ, নফল রোজা রাখলে রমজান মাসে আমাদের জন্য 30টা রোজা রাখা সহজ হবে। বেশি বেশি দান সদকা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাসের পূর্ব থেকে এই শাবান মাস থেকে নিয়ে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।